সরস্বতী পূজার দিন পারলে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস, বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু সরস্বতী পূজা, আর এই সরস্বতী পূজার অপেক্ষায় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই দিন পারলে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস, আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে মাতা সরস্বতীর আশীর্বাদে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো প্রথমেই বলি বন্ধুরা, সামনেই কিন্তু সরস্বতী পূজা, আর আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। সরস্বতী মায়ের আশীর্বাদ পেতে এই দিন আপনারা কিন্তু সদর দরজায় ঢেলে দিতে পারেন এই একটি জিনিস, বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে এবং মাতা সরস্বতীর আশীর্বাদও পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই সরস্বতী পূজার দিন আপনারা কিন্তু কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলবেন, না হলে কিন্তু আপনাদের সারা বছর খারাপ যেতে পারে এবং বাড়িতে হতে পারে অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই দিন অবশ্যই করে কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলবেন। তার কারণ হচ্ছে সরস্বতী পূজার দিন আপনারা যদি এমন কোনো কাজ করেন বা এমন কিছু করেন, তাহলে কিন্তু আপনাদের সংসারের জন্যই অমঙ্গল হতে পারে, গৃহে আসতে পারে রোগ জ্বালা এবং আপনাদের শরীর স্বাস্থ্য সবসময় খারাপ থাকবে এবং ঘরেতে আসতে পারে দারিদ্রতা। এই জন্য বন্ধুরা, সরস্বতী মায়ের পুজোর দিন ভুল করেও করবেন না এই নিয়মগুলি বা এই কাজগুলি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সরস্বতী পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যাস্তোদয় সময়ে। হ্যাঁ বন্ধুরা, সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠবেন এবং বাড়ির আর যে সকল ব্যক্তিরা আছে তাদেরকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেবেন। তারপরেই কিন্তু বন্ধুরা, ঘুম থেকে উঠে যাওয়ার পরেই চান সেরে নেবেন। যখনই চান সম্পন্ন হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান তাহলে বাড়িতেই সরস্বতী মায়ের পুজো করাতে পারেন। আর আপনাদের বাড়িতে যদি সরস্বতী মায়ের মূর্তি প্রতিষ্ঠান করা থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি দশকর্মার দোকান থেকেও কিনে আনতে চান এই দিন পুজোর দিনে, তাহলেও কিনে এনে প্রতিষ্ঠান করে নিতে পারেন। তারপরেই কিন্তু সরস্বতী পূজার দিনে আপনারা সেই সরস্বতী মাতাকে কোনো স্থানের উপরে একটি হলুদ বস্ত্র বিছিয়ে দেবেন এবং সরস্বতী মায়ের মূর্তিটা সেই বস্ত্রর ওপরেই রাখবেন। তারপরেই কিন্তু বন্ধুরা, সরস্বতী মাতাকে প্রতিষ্ঠান করার পরেই তার অত্যন্ত প্রিয় ফুল ফল নিবেদন করবেন এবং ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। তারপরেই কিন্তু বন্ধুরা, যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই সকালে নিত্য পূজা করে নিতে পারেন। নিত্য পূজা করার সাথে সাথে মাতা সরস্বতীকে অর্পণ করবেন তার অত্যন্ত পছন্দের প্রিয় ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের ফুল নিবেদন করবেন, আর সেটি হচ্ছে বন্ধুরা পলাশ ফুল, গাঁদা ফুল, হলুদ রঙের এবং সাদা রঙের ফুল। এগুলি কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের ফুল, আর এগুলি আপনারা নিবেদন করতে পারেন। আর আমরা জানি যে সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের ফল হচ্ছে কুল। হ্যাঁ বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু এই ফুল ও ফল সরস্বতী মাতাকে অবশ্যই করে নিবেদন করবেন এবং ভোগ হিসেবেও আপনারা দিতে পারেন হলুদ রঙের মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের, এই জন্য ভোগ হিসেবে আপনারা হলুদ রঙের মিষ্টিও দিতে পারেন। তারপর যখন পূজা সম্পূর্ণ করে নেবেন, তারপর শাঁখ কাঁসা প্রদীপ ধূপ জ্বালিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন। যখনই পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে, তারপরেই কিন্তু বন্ধুরা এই কাজটি আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনাদের যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর একটি তামার ঘটি বা পিতলের ঘটিও হলে হবে, কিন্তু একটি ঘটি নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন 1 ঘটি গঙ্গা জল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটি তামার ঘটি নেবেন বা পিতলের ঘটি নেবেন
এবং তার মধ্যে দিয়ে দেবেন 1 ঘটি গঙ্গা জল। গঙ্গা জল যখনই সেই ঘটির মধ্যে দেওয়া হয়ে যাবে তার মধ্যেই কিন্তু দিয়ে দেবেন 3টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, সেই ঘটির মধ্যে 1 ঘটি গঙ্গা জলের মধ্যেই দিয়ে দেবেন 3টি ফুল সমেত লবঙ্গ। যখনই লবঙ্গ দেওয়া হয়ে যাবে তারপরেই কিন্তু দিয়ে দেবেন 3টি তুলসী পত্র। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ দেবেন, তারপর 3টি তুলসী পত্র দেবেন এবং সরস্বতী মায়ের চরণ থেকে নেওয়া কিছু ফুল নেবেন। তার মধ্যেই ওই ঘটি গঙ্গা জলের মধ্যেই দিয়ে দেবেন অল্প পরিমাণ ফুল। হ্যাঁ বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন যে একটি তামার ঘটি নেবেন, তার মধ্যে 1 ঘটি গঙ্গা জল দেবেন এবং 3টি দেবেন লবঙ্গ এবং 3টি তুলসী পত্র এবং সরস্বতী মায়ের চরণ থেকে নেওয়া অল্প ফুল সেই ঘটির মধ্যে দিয়ে দেবেন। তারপর সকাল সকাল সরস্বতী পুজোর দিনে সকাল সকাল আপনারা পুজো সম্পূর্ণ হয়ে গেলে এই কাজটি করার পরেই নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সদর দরজায় চলে যাবেন। তারপরেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় সেই 1 ঘটি গঙ্গা জল সহ ঢেলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই 1 ঘটি গঙ্গা জল আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন সরস্বতী পূজার দিন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে সেই 1 ঘটি গঙ্গা জল যখন আপনাদের বাড়ির সদর দরজায় ঢালবেন তখনই কিন্তু সেই 3টি তুলসী পত্র তুলে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী পত্র 3টি তুলে নেবেন আপনারা সেই ঘটের মধ্য থেকে। তারপরেই কিন্তু সেই গঙ্গা জলটি আপনাদের বাড়ির সদর দরজায় সকাল সকাল ঢেলে দেবেন। দেখবেন সরস্বতী মায়ের আশীর্বাদে আপনাদের বাড়ির সকল বাস্তু দোষ নেতিবাচক শক্তি দূর হবে এবং প্রচুর পরিমাণে অর্থ আসবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু সেই ঘটিটির জল যখন আপনাদের বাড়ির সদর দরজায় ঢালবেন, এই জলটি ঢালার পরেই কিন্তু আপনাদের বাড়ির নেতিবাচক শক্তি এবং বাস্তু দোষ একেবারে ধুয়ে চলে যাবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু সরস্বতী পূজার দিন এই কাজটি আপনারা অবশ্যই করবেন। দেখবেন বাস্তু দোষ একেবারে দূরে চলে গেছে এবং সরস্বতী মায়ের আশীর্বাদে আপনাদের সংসারে আয় উন্নতিও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, এই কাজটি কিন্তু সরস্বতী পূজার দিনে অবশ্যই করুন। দেখবেন অনেক ফলদায়ী হবে এবং সরস্বতী মায়ের আশীর্বাদও আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, সেই তুলসী পত্রটি আপনারা সেই ঘটির মধ্য থেকে নিয়েছিলেন, সেই তুলসী পত্র 3টি নিয়ে আপনাদের মাথার খোপার মধ্যে রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী পত্র 3টি আপনাদের মাথার মধ্যে রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, সেই তুলসী পত্রটি গঙ্গা জলের মধ্যে রেখেছিলেন এবং সেই গঙ্গা জলের মধ্যেই ছিল কিন্তু সরস্বতী মায়ের চরণ থেকে নেওয়া অল্প পরিমাণ ফুল। আর সেই তুলসী পত্রেই কিন্তু মাতা সরস্বতীর আশীর্বাদ রয়েছে। এই কারণে সেই 3টি তুলসী পত্র নিয়ে আপনাদের মাথার খোপার মধ্যেও রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা কিন্তু সরস্বতী পূজার দিন অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালে নিত্য পূজা সম্পূর্ণ করে এই কাজটি আপনারা করবেন। হ্যাঁ বন্ধুরা, সেটি হচ্ছে 1 ঘটি গঙ্গা জলের মধ্যে লবঙ্গ, মায়ের চরণ থেকে নেওয়া অল্প পরিমাণ ফুল এবং 3টি তুলসী পত্র সেই গঙ্গা জলের মধ্যে দেওয়া। তারপরেই কিন্তু সেই ঘটিটা নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে এবং সদর দরজার সামনে গিয়ে সেই 1 ঘটি গঙ্গা জল সহ আপনাদের বাড়ির সদর দরজায় সেই 1 ঘটি গঙ্গা জল সহ ঢালবেন এবং তার সাথে সাথে বলবেন, জয় সরস্বতী মাতার জয়, জয় সরস্বতী মাতার জয়, জয় সরস্বতী মাতার জয়। এই কথাটি 3 বার বলবেন এবং আপনারা সেই ঘটির গঙ্গা জলটি আপনাদের বাড়ির সদর দরজায় ঢালবেন। দেখবেন সরস্বতী মায়ের আশীর্বাদে আপনাদের বাড়ির সকল নেতিবাচক শক্তি দূরে গিয়ে আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে এবং মায়ের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। এবং তার সাথে সাথে সেই 3টি তুলসী পত্রও আপনাদের মাথায়তে খোপার মধ্যে রাখতে পারেন। এর ফলে কিন্তু সরস্বতী মায়ের আশীর্বাদ আপনারা পেতে পারেন।
তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা কিন্তু সরস্বতী পূজার দিন অবশ্যই করুন এই কাজটি। দেখবেন সরস্বতী মায়ের আশীর্বাদে সকল আপনাদের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং মাতা সরস্বতীর আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় সরস্বতী মায়ের জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।